প্রায় জিনিসও আমরা এখন বেশিরভাগই জানা, অজানা খুব কম, জানা আছে কিন্তু আমরার মধ্যে দুর্বলতা ওটা আমরার নফসে দের না আর শয়তানের দুকার মধ্যে ভরিয়া আমরা হয়তো আমলের দিকে আমরা অগ্রসর হইতাম পারিয়াম না, কিন্তু জানার আমরার অভাব নাই। বেশিরভাগ আমরা জানি, কোনো কোনো সময় আমরা ভুলবশত কোনো গুনাহ করি নাই, ভুলবশত ব্যতিক্রমে হঠাৎ ভুল করছি, গুনাহ করি লাইছি, কিন্তু জানছি যে এই গুনাহটা করলে গুনাহ কবিরা বা এটা মহাপাপ এরকম জানা আছে, তারপরও আমরা গুনাহ করি নিয়া ইলা হয় না। কোনো সময় জানিয়াও কোনো সময় আমরা গুনাহ করি আর সেও হয়তো অজান্ত অবস্থায় গুনাহ করিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাগুলোরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন আদম জাত হিসাবে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছে, সর্বশ্রেষ্ঠ জাত আমরা। তা আমরা জমিনে ফাটাইছেন, আমরা সেও চিরস্থায়ী নাই, বলা নাই সেও চিরস্থায়ী নাই। ইনু আমরা যত আছি, ই মহফিলে যত আছি, সেও ইলা হওয়া সম্ভব না। ডাইরেক্ট কোনো মানুষে হইতাম পারতাম না গ্যারেন্টি দিয়া বলে আমি একবারে চিরসুখী হইতাম পারব না। একটা না একটা দুঃখী আছি আমি। সেও হয়তো কোনো বেমারে কষ্ট পাইতরা, একরকমের তাই দুঃখিত, আল্লাহর কাছে দোয়াও করডা কান্দিতরা, বড় কষ্টর হালতে আস। সেও আসন পরিবার নিয়া, সেও আসন ব্যবসা নিয়া, সেও আসন আওলাদ নিয়া, বিভিন্ন রকমে এক একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক একটার চিন্তার সম্মুখীন তা হয়। একটা না একটা মোটামুটি আমরা অসুবিধা থাকে, কমক বেশক, হয়তো সেওর বড় সেওর ছোট। ইটাও আল্লাহর পক্ষ থাকি আল্লাহ বন্দাগুলোরে দুনিয়ার জমিন সেওরে আল্লাহ বড় মুসিবত দিয়ে হিদায়ত করেন আর সেওরের মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন। মেঘ দে মেঘ কিতা সারা রহমত নি বলে জি না, কিছু মেঘ আছে বলে আল্লাহর গজব। গজব না নি গত বছর যে ফ্লাড আইছিল, কত ফিশারি নিচে বাসাইয়া সেও একটা কেস করতাম পারছি নি। জি না, বিচার দিসলা নি, ফাঁসলা নি, সেও বিচার দিয়া খার কাছে দিতা বিচার, কোনো মাত নাই, খালি জাল আনো বেরো মাছ ধরো যাইতে রাখেও না। আর গেছুন গিয়ে যেগুন মারিয়া খাওয়া চলে, সেও কিচ্ছু করার নাই। ও কিছু মেঘ আল্লাহর পক্ষ থেকে মেঘ হয় রহমত এবং গজব। এমারও আল্লাহ নিয়ামতও দেন, খেওরে দেন, আবার পরীক্ষাও করেন। মুসিবত দিয়ে খেওরে আল্লাহ পরীক্ষাও করেন, আর কোনো মানুষের মুসিবত দিয়ে আল্লাহ তার দরজাও বুলন্দ করেন। সুবহানাল্লাহ। মুসিবতের পরে মানুষের দরজা বুলন্দ, যদি সে মুসিবতের ধৈর্য সহকারে যদি সে তাকে সবর যদি করতে পারে, অবশ্যই মানুষে আল্লাহ তার দুনিয়ার জমিনও সম্মানিত মর্যাদাশীল আল্লাহ জমিনও বানাই দেয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনও দিস, হমক বেশক আমরার উপরে মুসিবত আইব, বিভিন্ন সমস্যা দেখা দিব, সব কিছু আমরা আল্লাহর খাস দান হইয়া আল্লাহর পক্ষ থাকি ওইসে বলিয়া ওটারে আমরা বিশ্বাস করিয়া মানিয়া নেওয়ার নাম হইল গিয়া ইমান। সেও যদি মানইন না, ইটা বিশ্বাস করেন না, তার ইমানটা পরিপূর্ণ নাই বলে মুসিবত ফরত কেনে নমাজ পড়িয়ার আল্লাহরে ডাকিয়ার এর পরেও মুসিবত ফরত কেনে ওলা মাথায় নানি, ইকান কখনো আমরা হইতাম না। ধৈর্য সহকারে সবর করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। মাহতারাম হাজিরিনে কেরাম, ই যে গড় আছে মসজিদ, ইগান হইল মসজিদ সজদা দেওয়ার স্থান, নমাজ পড়ার জায়গা। ইগান শুধু আমরা হাস আল্লাহর জাতরে ইবাদত করি, আল্লাহর জাতরে আমরা ডাকি, সম্মানী মাথা লাগাই আমরা সজদা দেই। আর আমরা কিবলা হইল গে কাবা, কাবার দিকে আমরা ধ্যান মুক্ত হইয়া আমরা আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নমাজরে আমরা আদায় করি। বলা না, যদিও মসজিদও নামাজ পড়িয়ান না, তবে কিবলার দিকে মুখ ঘুরাইয়া আমরা নামাজ পড়ি। আমরা কিবলা হইল গে কাবা, আমরা পশ্চিম মানে কিবলা নাই, পশ্চিম হইল গে দিক, কাবা হইল গে কিবলা, কিবলা হইল গিয়া কাবা। তো সর্বপ্রথমে আল্লাহর যাতে দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে খারারে সৃষ্টি করছেন,
ই দুনিয়া বানাইবার আগে আল্লাহ সৃষ্টি করে দিছেন এক গুররে এরারে ফুরা আল্লাহ তান গোলামির লাগি এরাই লাগে ফরিস্তা। ফরিস্তা আমরা কেউ দেখছি নি কোনোদিন? জি না, কেউ ফরিস্তা আমরা দেখছি না। অতএব আমরার লগর এক গুরু আসন এরাও ইবাদত করা লাগে, আমরা চক্কুর আড়ালে জিন্নাত এরারে আমরা কেউ দেখছি বলে জি না। শয়তানে কত বেড়াচড়া করে, শয়তান কেউ দেখছেন বলে জি না, শয়তানও আমরা দেখছি না। শয়তানে আমরারে অশ্বাস দি, ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তানে আল্লাহর কাছে কয়েকটা দাবি করছে, তার দাবির আল্লাহ পূরণ করে দিছ। শয়তানে কয়েকটা দাবি করছে, তার দাবিগুলা পূরণ হয়েছে। কিয়ামতের দিন ময়দানে মাহশরও শয়তানরে বেহা শিকল দিয়ে ধরা হইব। শিকল দিয়া যেলা বড়ি কিন্তু বেহা নেন কিতাবও লেখা শিকল দিয়ে শয়তানরে ধরা হইব। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যে ফেরেশতা আমরা নাম শুনছি দেখছি না, তাই সবর জান কবজ করন। কিয়ামতের দিন ওই আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইলে ফয়লা নিজে নিজে হাত দিবা, জানর কোটা দুঃখ লাগ, আবার দিবা, আবার দুঃখ লাগবো সরাই দিবা, আবার দিবা। ওভাবে হাত দেওয়ার পরে তান খুব কষ্ট লাগবে নিজের জান কবজ করতে। দেখুন জানেন নিজের পাওয়ার শরীর বা বরণ এগু যদি বিস্ফুরি এগু হয় এগু নিজে নিজে গালতে বাক্কা দুঃখ মিলে না হয়ে যায়। আরেকজনে দিলা এক টিফা শেষ। তে নিজে নিজে একটা বরণ গালিতে সময় বা একটা খাটা খুলতে কত দুঃখ মিলে নাই। আজরাইলে নিজের জান খুলতে দুঃখ পাইবেন না হয়ে যায়। হাসরের ময়দানও আজরাইলে এক শিখ দিবা, জান যখন তাই নিজে নিজে বার করবা কবজ করবা, আস্তা হাসরের ময়দানের মানুষ সারা ডরাই যাবা, চমৎকার হয়ে যাবা। আস্তা বড় আওয়াজ শুনলে আমরা ডরাই নেন, সব চমৎকার হইবা, হইবা ইয়া আল্লাহ ব্যবহার কিতা অত জোরে খেয়ে শিখ দিল। ও সময় ফেরেশতা হলে কইবা ও বন্ধ হল তোমার তানোর জান যেই নিশলা আজরাইল আইস তান ও জান বার হইল। এতে বুঝা যায় আজরাইলর জান একদিন নেওয়া হইব, বারফর হইব কোন দিন? কিয়ামতের দিন। শয়তান গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। আল্লাহ কইবা দুনিয়াত তুন কয়েকটা আমার দাবি কষলে দিলাইছিলাম বলে কিতা। এক নম্বর হইল তুন দাবি কষলে মানুষের সামনে প্রকাশ্য হইতে না, আমি লুকাইয়া রাখি দিছি, কেউ দেখছিনি শয়তান? জি না। 2 নম্বরে কইসত মানুষের ব্লাডের লগে সম্পর্ক করিয়া রোগে রোগে চলতে পারতে, তাও আমি মানিয়া নিছি। কিন্তু আমি আল্লাহর যাতে কইছিলাম নি বলে কিয়ামতের দিন তুমি প্রকাশ্য হওয়া লাগবে বলে জি হয়। ও কিয়ামতের দিন শয়তান প্রকাশ্য হইব, ও লামনা সামনা হিসাবে আমরা শয়তানকে দেখব, বুঝতে নিবা। তখন মানছে হইবারে বা শয়তান তুই না আমারে জেল নিসলে, বুঝাইছেন এক কথা দি হইয়া তুই দেবা শয়তান তুই না আমারে অমুক জায়গাত নিসলে, তুই শয়তানে আমারে দুজকি বানাইছত রেওয়া, ও তুন সারা আমারে বরবাদ করছো না, তুন কোনোদিন দেখছি না রে শয়তান, আইস তরে দেখলাম যাও। শয়তানটা তখন শিকল দি ধরা হইব, শয়তান বাগাবাগি করবো হাসরের ময়দানও, চাইব লুকাইতে পারতো না, ফেরেশতা হলে শিকল দি ধরিয়া রাখবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন প্রথমে খারে ফেরেশতা হলরে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর খাস গোলামি করার লাগিয়া। আর আমরা এলাম গিয়ে তার পরের সৃষ্টি, আমরা এলাম গিয়া ইনসান জাত, আদম জাত, যে আদম জাতরে আল্লাহর যাতে এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছন একেবারে দিগর তার একটা সিস্টেম অনুযায়ী সিরিয়ালে ফাটাইছন। কিন্তু ফেরেশতা যারা আসন এরা প্রতিদিন বর্তমানেও ফেরেশতা হল জন্মগ্রহণ হড্ডা হোক সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন ফেরেশতাগুলোর মধ্যে আমাদের মতো কোনো পুরুষের মতো কোনো ধরনের সুরত ধারণ নাই। ফেরেশতাগুলো আসন না পুরুষ না নারী, ওদের খাওয়ারও কোনো প্রয়োজন নাই, ফেরেশতাগুলোর ঘুমারও কোনো প্রয়োজন নাই, বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই। এমনভাবে আল্লাহর যাতে ফেরেশতাগুলো বানাইছেন যে ফেরেশতাগুলো আকাশের মধ্যেও থাকেন, জমিনের মধ্যেও থাকেন, জমিন থাকি আকাশের মধ্যে যায়, আকাশ থাকি আবার জমিনের মধ্যে আসেন। এরা ডিউটি আল্লাহ যারে যে দায়িত্ব দিছে।
প্রত্যেক দিন ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হল বাড়তে আসুন, খালি ফরিস্তা হল সৃষ্টি হইতে আসুন বলে কি লাভ? কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর যে সূরা, যে শব্দ যেটা, ওই শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। কিতা করছেন? 4 নম্বর আসমানও একটা নহর আছে, একটা নদী আছে। একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে জিব্রাইল প্রতিদিন গিয়া তার ডানা গুলারে গিয়া বাপ ডুবাই, ডুবানির লগে লগে আবার উঠার পরে তার ডানাটারে জাড়া দেন, জাড়ার লগে 70,000 পানি তার জাড়ার থাকি পড়ে। ও 70,000 পানির থাকি আল্লাহর কুদরতে 70,000 প্রতিদিন ফরিস্তা হল সৃষ্টি হন। সুবহানাল্লাহ। ফরিস্তা হল দিনে দিনে বাড়িতরা, দিনে দিনে বাড়িতরা ফরিস্তা হল। যত মিয়াসাব হল বাড়িতরা, তত মসজিদও মাঝে মাঝে বাড়েন না যায়। মসজিদ বাড়েন না, বাড়ে মাঝে মাঝে মসজিদ হইলে বেজার হয়ে যেতেন বলে না। মেসাব হল বাড়িতরা মসজিদও বাড়ের, মেসাব বাড়িতরা মাদ্রাসাও বাড়ে, মাস্টার বাড়িতরা ইংলিশ মিডিয়াম স্কুলও বাড়ের বা বাংলা একাডেমি স্কুলও বাড়ের নিনা নাম। ফরিস্তা হল বাড়িতরা মসজিদও বাড়ের। যত মানুষ জাত জমিনের মধ্যে বাড়িতরা মানুষের হেফাজতর লাগি আল্লাহ ফরিস্তা হলটাও সৃষ্টি করছেন। কিন্তু আমাদের আসাম রাজ্যে আজকে তাকে কয়েক মাস আগের খবর দেখা যায়, যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসন, তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ থেকে দেখা যায় ক্ষমানিয়ন কমছেন না। আমরা এমএলএর সিট কমছেন না, কমই গেছে গিয়া। মানুষ বাড়িতে হিসাবে সিট বাড়িত না যায়, জনসংখ্যার ফায়দা বেশি না। এর জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করক। বিশেষ করে আল্লাহর বন্দেগান লক্ষ্য করেন, ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে 7 আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদ আমরা কেউ তো দেখছি না। বাইতুল মামুর যে মসজিদ, যেটা এই মসজিদ আপনার সিমেন্ট ইট পাথর দিয়ে বানানো হয়েছে না, হোক কাছান কিতা দিয়া। কিতাবও দেখলাম দামি 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 জিনিস দিয়া বানানি হয়েছে। বাইতুল মামুর যে মসজিদ, আমার নবী যে তার নিজের স্বচক্ষে দেখি আইসন মেরাজের রাত্রিতে। এই মসজিদ বানানি হয়েছে সোনা, সঙ্গে মরমর, ইয়াকুত, মতি, এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহর যাতে সেই মসজিদরে বানাইছেন। বানানির পরে ফরিস্তারা জানাইলাই, আল্লাহ এই মসজিদ 7 আসমানের উপরে আপনি বানাইছেন, আমরা ফরিস্তা হলে আবাদ করছি যাই। এই মসজিদের মধ্যে কোনোদিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই। তখন আল্লাহর যাতে জানাইলা বলে, আচ্ছা হোসেন তোমাদের মতটা কিতাব? ফরিস্তা হলে কইরা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাক, যাতে আদম জাতীয় হল সেই মসজিদের মধ্যে যাইতে পারে শান্তি ভাই। ও আল্লাহ অর্ডার করলা, যাও পৃথিবীর মধ্যে মধ্যম স্থল আছে গিয়া বাক্কাতুল আরব, সেই জায়গার মধ্যে তুমি তাই একটা মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদুল হারাম, কাবাগর জায়গা। ও কাবাগর বানানির পরে ফরিস্তাগুলোরে কইরা, জাননি এই মসজিদুল হারাম যে জায়গাত বনছে, এই মসজিদুল হারামর সুজা উপরে কি? বলে না। ও ফরিস্তাগুল জানিয়া রাখো, মসজিদুল হারামের সুজা উপরে হইল গে বাইতুল মামুর, আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া থাকছে গিয়া আরশে আজিম। একটা আরেকটার লগে আমি আল্লাহ সম্পর্ক রাখছি। এর জন্য একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য বিশেষ করিয়া দেখেন ও যে মসজিদ যেটা আছে এটারও সম্পর্ক আছে। কোন মসজিদর লাগি? বলে কাবা শরীফর লাগি। এটার সম্পর্ক কাবার লাগি, আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে থাকছে গিয়া বলে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর যাতে রাখছেন। সম্পর্ক বিচ্ছিন্ন নাই, প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ কামুল হাকিমিনে সর্বপ্রথমে যেই সময় আদম রে বানাইছেন,
কাসাসুল আম্বিয়াত দেখলাম আদম বানাইছেন, বানাইতে সময় জানা আছে আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না, মেইন পয়েন্টটা তুলিয়া ধরতাম। আদম রে বানানির পরে যে সজদা কষল না, সে আজাজিল ফরিস্তা ওলা নারী, হে কইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি সজদা করতাম নাই, কারণ হইছে গিয়া আমি হইলাম গিয়া আগুনের তৈরি, আদম হইলাম মাটির তৈরি। অহংকার করার কারণে একজন ফরিস্তা কত বড় শয়তান, আল্লাহ ঘোষণা দিলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি অহংকার করার কারণে, তকব্বুরি করার কারণে আমি আল্লাহর যাতে তোমারে আমি ইসলাম থাকি, আমার হিসাব থাকি তোমারে খারিজ করে দিলাম। সুবহানাল্লাহ। সে আজাজিল ফরিস্তাতে শয়তান হয়েছেন, শয়তান। সেই শয়তানে কি করলাম, আদম যেই সময় সৃষ্টি করা হয়ে গেল, সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমর মুখের মধ্যে গে সেপ পালাই দিল খে বলে শয়তানে। এই সেপ পালানিটা সর্বপ্রথমে বাহির করিয়া গেছিল খে বলে শয়তানে। আইজ অবধি দেখবা কিছু বাচ্চার লগে যদি বেশি শয়তান থাকে, শয়তানে যদি কোনো বাচ্চারারে যদি একবারে সরিলে তার থাবে বানাইলায়, বাচ্চারা দেখবা একটা বাচ্চার উপরে সেপ দিলায়, সেপ দেব এ খাসিয়ত হইল গিয়ে শয়তানের খাসিয়ত, বুঝাইছেন? সেপ পালানি দেখব বড় বাদ। এখন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন সেফ কোন দিকে আপনি ফালাইতাম। আল্লাহর রাসূলে ফরমান সেফ পালাইতে সময় ডাইন দিকে ফালাইবা না, ডাইন দিকে আপনার ফরিস্তা আছে, এই না আমল নমালে এখন ডাইনটা হর অবস্থায় বালা এর লাগি ডাইনে দি সেফ পালাইতা না, সামনে দিও সেফ পালাইতা না, সেফটা আপনি বাম দিকে ফালাইতা। কারণ বামে যদিও ফরিস্তা আছেন কিন্তু শয়তান বামে বেশি থাকে, এর লাগি সেফ পালাইলে শয়তানে সেফ ডরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। সেফ পালাইতে কোনভাবে ফলাইতাম? বামে দিয়া। এটা আমরা ইনশাল্লাহ আদত করতাম না, সামনে দিয়ে না ডাইনে দিয়ে না, বাম দিকে আমরা সেফ পালাইতাম। আর সেফ খেয়ার উপরে দেওয়াই গো শয়তানের খাসিয়ত, উপরে সেফ দেওয়া যেটা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায়, আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে আসন, কিন্তু কোনো কেউ সাথী নাই, আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম। বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদমর বাম পাজরের হাড্ডির থাকি মা হাওয়ারে সৃষ্টি করলা। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরতে আদম হঠাৎ দেখো অত সুন্দর একজন মানুষ, আরেকজন আমার সুরতের মতো, আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা। আদমে চাইছন কি করতা, মা হাওয়ারে জড়াইয়া ধরতা, তখন আল্লাহ নিষেধ করে দিলা, আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা নাই, তোমার জন্য সেই হাওয়া এখনো পর্যন্ত হালাল নাই, হাওয়া তোমার লাগে হালাল নাই, সইতে পারতাই নাই। বলে আল্লাহ কিলা হালাল হইব, আমি তো কিতা করতাম? বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা। 20 মর্তবা আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন, এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না। হযরতে আদমে বেহেশত তাকি তাকি নবীর উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়েছিল। আদমে পড়ার কারণে আদমর সন্তান হলে এখনো দুরূদ পড়িতরা পড়ই না, দুরূদ আমরা পড়ি না, ও দুরূদ পড়িছিল তার মোহর আদায় হয়ে গেছে। নবীর দুরুদের উপর কতটুক দেখোকা সম্মান, দুরুদের কতটুক ফজিলত, আদমে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে তার দেখা যায় মোহরটা আদায় হয়ে গেল গিয়া। এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা উভয় দুইজন বেহেশতের মধ্যে থাকো, তুমি তাই কখনো বেহেশত থাকি বাহির হইও না, আর চাইও এই গাছর তুমি তাই দাঁড় লইও না। গাছেগুলোর কথা আছে না, সারা বাঙ্গিয়া কইয়ান না। এখন দেখো ও শয়তানে সুযোগ লয়, শয়তানেও সুযোগ লয়, শয়তানে বালা কাম দেখতে পারে না, শয়তানে
বালা খাম দেখতে পারে না। শয়তানোর খাম হইল গিয়ে খালি মাঞ্চরে বিভ্রান্তিমূলক কাজ করানি, মাঞ্চরে পথ নষ্ট করা, নষ্ট করা শয়তানোর কাজ। তিন গুড়ার কাছে বেশিরভাগ শয়তান যায়। এক গুঁড়ো ইলা গিয়া মাদ্রাসার ছাত্র এরার লগে শয়তান বেশি থাকে, শয়তান এরার লগে বেশি থাকে বলে এখানে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, এই ছাত্রটায় দিনই তালিম দিব, মানুষদের নমাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোনো সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করতে চায়। 2 নম্বরে চায় বালা নমাজ পড়নেওয়ালা আবিদহলর কাছে শয়তান বেশি যায়। আর 3 নম্বর হইল স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে চায়। ও 3 জায়গার শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়া ছেড়া, তে তুই গরো আগুন তুলি দিল না এখন যায়। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তাত নিল গিয়া। আর নমাজি বালা মানুষের ফিরাই দিলে কত সমালোচনা, মানুষে কইব বড় বালা নমাজি দেখলাম, ই বেটাই শয়তান হয়ে গেল, খালি বাদ খাম করে, ওতা করে, ও খালি চাইব বালা মানুষের কিলা নষ্ট করতো শয়তানোর খাম। শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না, আমি দম লইতাম না, চুক্তি সহকারে হে এমনভাবে চিন্তা ধারণা করলো বেহেস্তর বারাত তাকি অশ্বাস দিয়া, প্রথমে অশ্বাস দিছি, সুযোগ চাইছে। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতও আছে হে সাফর সুরত দরিয়াও ঢুকি গেছি। ঢুকিয়া কইলে আদম আর হাওয়ারে তুমি তাই ব্যস্ত আসো কেমন আরাম? বলে বহুত আরামে। বলে আরো আরামে রইবাই। বলে এখানে বলে ও দিন গাছর মানে ফল খাইতা না, ডাল লইতা না, আল্লাহ নিষেধ ঘষলানি? বলে জিও। বলে খেনে কইসুন জাননি? বলে না, ইগুর ফল খাইলে ইলে অমর আর মরতাই না। বুঝবাইছুন কি জাত বুঝবাইতাই না, ইঞ্জেকশন দিছি আর মরামরি নাই। আর 2 নম্বরে ইগুর ফল খাইলে আর বারণই নাই। কিতা কইছে? বারণীয় নাই আর ওমর আর মরথায় নাই। বুঝবাইছেন? আমার একদিন এক মানুষে উঠে আবার হুজুর ও শুনলাম মানুষের বুঝি নাবি খাইলে 100 বছর বাঁচা যায় বুঝি। বুঝবাইছেন? বাঁচিত করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি খাইলে বুঝিন বেশি মানুষ বাঁচন, জলদি মরেন না। আমি বলে আস্তাগফিরুল্লাহ, ইতা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো হারে কইতাম পারে না। এটা আমরা শাস্ত্রে, আমরা ইসলাম ধর্ম ইতা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতে পারো, খাইতে পারবা। নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা না, হ্যাঁ মানুষ মারা মহা পাপ নানি, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বাসিত করি সার নাবি খাই দিত, কোনো সুরত মেসাবে দলিল দেয়নি বলে জিও খাই নিত। বুঝবাইছি কত বাঁচিবার আশা। হ্যাঁ এর লাগি দেখো ই কইছে বলে অমর আর মরতায় নাই আর বেশ তাকি বারণই নাই। তুমি তাই ও আল্লাহ ওতার লাগি তোমার তাই আঠাইয়া থইছো। বুঝবাইছেন না? ও সময় আদমে কিন্তু মানছেন না, পুরুষের কিছু দিল শক্ত থাকে, থাকেন না? না, পুরুষের কিছু দিল শক্ত থাকে। হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না, পুরুষের যে সাখ তার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে, মহিলারা বড় কমল মনওয়ালা। এরার যে সাখ রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনের সুবর্ণ সুযোগ হারাইত্রাই, এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দেন খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা, অগ স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়ার। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টি তখন নাই বাট্টি। পুরুষ এখনও তো সব লম্বা তখন, যে কোনো ফ্যামিলির দেখবা গড় স্ত্রী অকল চূড়া বাট্টি তখন। আদম কতক্ষণ লম্বা আসলা? 120 হাত। মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াত তো আছে 60 হাত। বুঝবাইছেন? আর আদম 120 হাত। বুধ বাইত্রাই অত লম্বা আসলে আদম বুধ বাসবির আগা বাইর মানে ডেইয়া যাইবা বলা না। 120 হাত দিলে বাসবির ইটা ডেইয়া যাইবা না পঞ্চায়। জয় জয় কত লম্বা আসলে আদম। যাই হোক কিতাব ওলা দেখছি গতিকে কইয়া
এতে বাট্টি হলে হইতাম পারতাম না, রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না। 120 হাত নিজে দেখছি কিতাবও, যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি গাছর ফল ভরাত গেছন, ফল ভরতে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না লাগে। হজরতে আদমে নিজ হাতে ফল ভরা আরম্ভ করছেন, ফলের মধ্যে হাত দিছন, দিতে সময় তাই ফাড়ি লাইছন লম্বা মানুষ। মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ, ফাড়িতে সময় আমাদের দেশের মা বোনরা দেখবাই বিভিন্ন গাছের ফল ফাড়কা, ফুল ফাড়কা, উড়ি ফাড়িবার দিনও দেখবাই উড়ি কোনো সময় ফাড়ন, ফাড়তে সময় দেখবা মা বোনদের মাথার কাপড় সরি যায়, ফড়েন না। আমরাও দেখছি মাছ আসি উড়ি ফাড়তে একটা কাপড় পড়ি গেছি, আবার ঠান্দি তুলটা ওলা তুলয় হাসাও কাপড় পরে সিংলাত লাগিয়ে এমনিও পড়ি যায়। এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন, হাতের খনি পর্যন্ত বাইর হইল। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেল। 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ্য হয়ে গেল, বাসি গেল। আর ডিগি দিতে সময় কাপড় উপরে দিয়ে উঠিছে, টকনু পর্যন্ত ভাওর বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম জানিয়া রাখিও, মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল ফাড়িতে সময় বাইর হয়েছে ততটুক জায়গা আদম তোমাদের গড় কি যত আওলাদ দখল জন্ম নিবা কিয়ামতের আগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই জায়গাগুলা দুইয়া আমারে ডাকা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গতিকে এই জায়গাগুলা আমরা নমাজর আগে কি করি, আমরা ওজুর সময় দুইয়া ডাকি, ও তাকি আইছে বলে ওজুর মাঝে 4 ফরজ। হাত ধোয়া লাগেন না খনি পর্যন্ত, মুখ ধোয়া লাগেন না মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবল শসলো ও মাথা এগো মুছে করা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে, মানে ডিগি দিলে দেখুন যেন এমনি কাপড় উপরে দিয়ে উঠে নেন কিছু উঠি যায়। ও ওইল 4 ফর, ও 4টা অংশ আমরা দোয়াও লাগে। মা হাওয়ায় খানো ভুল করছিলা বুধবাইতে, হ্যাঁ তুলা এক বেড়া হয়েছিল, আলি ফল বাড়িতে ডিগি দিছিলা। আর ও ডিগি দেওয়ার কারণে যে তা অংশ বাইর হয়েছিল ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নামাজ পড়া লাগে বুধবাইতে। যার জন্য আল্লাহর বন্দেগান ভুল হইতা কি আইল আমরা ভুলি যাই, আদমর ভুল হয় না, ভুল হয়ে যায়। মেসাবরে দাওয়াত দিছন শাবান চান্দ গণ গণ দাওয়াত থাকে, আপনার ইমাম সাব এলা দাওয়াত থাকে না কিছু। আত্মা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বলি গেছন গিয়া, বুলটাইল হইতা গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইয়া থাকছে গিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই দেখো এটা আবার কিতাবও আনছ রূহ জগতর মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীন। বয়স কত আল্লাহ হইলা তান বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। আদমর বয়স হইল গিয়া 1000 বছর বুধবাইত্রাই। যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া, 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া, হজরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির। বলে খেনে হাজির হয়ে গেলা। ও সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইরে আল্লাহ এই নবীর অত কম বয়স দান করছো, মাত্র হইল গিয়া বয়স 60 বছর। আমার বয়সটাকে আমি 40 বছর দিলাইলাম। তানোর বয়স কত হয়েছে এখন? 100 হলো নানি। আর 1000 থাকি আদমর 40 কমি গেলে 960 বছর। 960 আজরাইল গিয়া হাজির। আদমে উঠিয়া কই আমার হিসাব আছে, 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না, তুমি আমার জান নেওয়া তাই রে আজরাইল, কারণ কি বুঝলাম না। বলে না না আল্লাহ অর্ডার করে দিছ তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। বলে না আল্লাহরে জানাও। আজরাইলে কইলে আল্লাহ আদমে কইলে আরো 40 বছর বাকি রইছে। আল্লাহ জানাইলা হে আদম তুমি 40 বছর অমুকরে দান করে লাইলা, মনে আসেনি? বলে না। বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া। বলে আচ্ছা যাও ভুলি গেছো নি? বলে হা। বলে হজরতে আদমে ও দিন পুলিশ লাগতিকে আইজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তার সন্তান হল হলা মাঝে মধ্যে বলিবা। ভুলই নাই, ভুল হয় না মাঝে মাঝে ভাউরি লাই আমরা কইলে হ্যাঁ বুলি যাই বেড়া মসজিদের টেকা ধরাই আনলে মাঝে মাঝে বুলি যাই না আমরা হেরে জি হয় জি হয় ইগুন বুলি যাই না
দোকানদারের কাছে 7,000 টাকা 5,000 টাকা এগুলো বলি দিতাম না। জি না, এটা আউরি মাত, বুঝতে পেরেছি? এটা বলিবার কথা না। মনও আছে মসজিদও 7,000, দোকানও 5,000, এটা মনও আছে, কিন্তু গুলো ভুল হওয়া যায় না। যাই হোক, বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া ফসলায়, তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না, তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া। জানিয়া রাখি আদম দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি মানুষে যদি ইহসান করে, কোনো মানুষের যদি মায়া করে, আমি আল্লাহর যাতে দয়া করি আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি, ওয়ালা আমি আল্লাহর যাতে বন্দারে জমিনওয়ালার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ। বুঝবাইছেন নিবে? আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই, একজনের হায়াত বাড়াইয়া দিছলাই, বালা করছলাই, তোমারে আরো 40 বোনাস দান করে দিছি হাজির। তো এই কাম জানিয়া রাখিও তুমি যে ইহসান করছো, তোমার আওলাদ হলে কিয়ামতের আগ পর্যন্ত যদি বলে আরেক ইনসান দে, আরেক বাইরে যদি সে সাহায্য করে, টাকা দিও কোনো ব্যবহারে হোক, তে আমি আল্লাহ তারে ওলা সাহায্য করবো। বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে। সুবহানাল্লাহ। এর লাগি বালা কাম করলে হায়াত বাড়ে, বালা কাম করলে হায়াত বাড়ে। কইবা জি না, বালা বালা মানুষ মরি যাইতরা, সারা ছাড়ি যাইতরা, ওলা হইতে পারে না। বালা মানুষ মরি যাইতরা, ছাড়ি যাইতরা, জি না, প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দে। মানুষে দোয়া করেন বালা কামর খাতিরে আল্লাহ হায়াত বাড়ায়। বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায়, আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ ঘাটে হায়াত বাড়ে। জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিছেন, এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম ও হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছেন। একাধারে 350 বছর আদম ও হাওয়ায় খান দিলাম। একটা ভুলের কারণে আদম হাওয়ায় 350 বছর লাগাতার খান দিলাম। যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আছি, যদি কোনো স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিনও খান্দাইতে পারেন, নতুবা দুইজনকে দুই জায়গা আলাদা করিয়া রাখতে পারেন, নতুবা স্বামীরে আল্লাহ চিনাইয়া নিতে পারেন, মহিলারে আল্লাহ খান্দাইতে পারেন, নতুবা স্ত্রীরে আল্লাহ চিনাইয়া নিতে পারেন, স্বামীরে আল্লাহ খান্দাইতে পারেন। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে একটা ভুলের কারণে একাধারে 350 বছর আদম ও হাওয়ায় খান দিলাম। 350 বছর খান দিছ। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ঔত্তাকি মোহর আইল, ঔত্তাকি স্বামী স্ত্রী আইল, বিবাহ আইসি আদম এবং হাওয়া দুইজন থাকে। যার জন্য বিশেষ করিয়া একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আয়াত পড়েছি। এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া রাখবা। ইনো যত আসুন গার্জেন টকল, কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান বালা ভাইজন, মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে, সব হইলে সময় লাগবে। এর মধ্যে একটা হইল দায়িত্ব আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া, ছেলে সন্তান মেয়ে সন্তান রে সময় মতো বিবাহ দিলাইতা দেরি করতে না। রাসূলুল্লাহ ফরমান, যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না, দফন করিলাইও। আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও, বিবাহ দিলাইও, দেরি করিও না। এখন একটা প্রশ্ন জাগে, মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না? বিবাহ হইব। এখন ভারত আইনত দণ্ডনীয় না, আইন আছে, আইন লঙ্ঘন করতাম পারবো নি বলে জিরা। আমার ধারণায় সেটা ভালো হয়েছে, একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে, বিবাহ যদি দেন না, তাহলে মেয়েটা সমাজ হোম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো, শিক্ষার যোগ্যতাও বাড়িল। আগে 14-15 বছর মেয়ে সন্তান হলের বিবাহ দেওয়া হইতো না, 15-16 প্রায় বিবাহ হয়েছে।
হ্যাঁ, সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম। যে আইন করব দেশের বাদশায় দেশের সরকার এটা মানিয়া আমরা নিতাম, বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো। এখন ছেলে সন্তানগুলোর হক চাই উপযুক্ত ওই গেছে গিয়ে বিবাহ দিলাইতানি বলে না, বলে ছেলেটারে বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আমদার খাটাইতে লাগে বলে। এখানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাইতানি দিতে পারবা, আপনার লাগে আমার লাগে জায়েজ আছে, দেন না। এখানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না, রুজি রোজগারের পথ পাইছে না, টাকা পয়সা ইনকাম করা শিখছে না, টাকার একটা লাইন পাইছে না, অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়ার মা এবং বাবা যাই না। যাইনি যায় বলে জি না যাই না, বলে খেনে যাই না, বলে ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো। কারণ কিতা আগে এক সময় আসলো, আমরা ছোটবেলা দেখছি 92, 94, 96 ও সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আছে নি দেখি কেমন বড় ফেইনবু হই হয় বুঝাইছে। ফেইনবু দেখিও বা খেরবর আছে নি গরুর বাতান কেমন বড় কুটা দেখিও কয়টা গরু কয়টা আসো, ওটাও শুনছি। আর শুনছি কিতা বাস্তবিতা আসলো, ওটা বাস্তব আসলো। মুরব্বী যারা আসল কইতে পারবো, আমরাও এখানে মুরব্বী নাই বয়স আর এখানে কমও নাই, তাও বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম আমি উভাস মরিছি, ওটা হইতা আগে বুঝাইছে। ওইটা আগে চাইতা, এখন যদি বড় বাতান দেখুন ওখানে দিবাই হয়ে যায়। জি না, যদি দেখুন গরু 6টা আর বড় খেয়ের ফেই দেবো না রে, আমরা ইটা পারতাম না, আমার হুড়ি এটা খাম পারত না, বিলকুল না। ইটা দেখলে দিতাও না বলে যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি। এটা আরেক গুঁড়ো ওলা কৃষক খেতওয়াল যারা আছে এরা মোটামুটি দেন। হলা যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে, যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়ির খাস খাম নাই খালি ফড়াতো রয়েছে, এরা কোনোলা দিলেই বাদি আমরা খেতওয়াল লাগি বলে জি না দিতা নাই। এর কারণে হলে এক সময় আসলো এখন এটা চাই না। কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম? রাসূলুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই। ছেলেটার মধ্যে দিনদারি আছে নি, দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আছে নি, ছেলেটার নমাজ পড়েনি, বালা মানুষের সঙ্গে চলেনি, ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও। একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, যদি পরেশগারি থাকে, অবশ্যই মেয়েটায় ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার হয়, ওটা চাইতা। খালি টেকা দেখিয়া না বুঝেছেন, খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না, কিছু যাচাই করতাম। আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে যে মেয়েটার মারও কিছু খবর লইও। যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বান্দাগণ বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান রে মা বাবায় ফড়াই নিনা নাম স্কুলও দিছন, এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন, মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন। আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছ, ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটায় পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে, থাকেন না থাকে। ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া, মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হইলে আর উপায় নেই, বুঝতে। আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এই বুঝি এক গরি মুখে একলা একলা আটে, কেন বুঝিন কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এখন বুঝি মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে, এই মোটামুটি এঙ্গেজ থাকা লাগবে এখন। আর বুঝেছেন ফ্রিজ এই চলবা এই দেখারে আনপড়, বুঝতে পারছেন কি অবস্থা। তো এক আলিমেওয়ালা কইসলা শুনছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা, একজন উঠে বসে গেছর ভাই, বুঝতে পারছি আমার এক ভাই উঠে বসেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেছর ভাই।
বুঝতেছেন এক আউরি কইছেন না গ্যাসর ফাইল যেন কইছেন এক আউরি কইছেন না এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন আশা করিয়া ভালো একটা পাত্র দেখিয়া বিবাহ দিতাম এখন কলেজ ইউনিভার্সিটিতে গিয়া যদি সারা যদি রেডি হয়ে বইরে না মা বাবার আর মনান খুশি রইব কোন যায় জি না রইত না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা বাবায় পড়াইছেন মায় পড়াইছেন বড় খেয়াল করি আপনারে শিক্ষা অর্জন করাইছেন মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না যদিও আপনার খেয়াল থাকে তবে আপনার পড়াশোনা শেষ করক সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ হয় নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোন জায়গায় দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ দেখছেন মাঝে মাঝে নেটক একজনে আটজনে ফাইতা করি গাছও দড়িত লাগিয়ে মরিয়া শেষ ও আর ফাইলা করছে হ্যাঁ খেনে মরছেন কোন দুঃখে হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না গতিকে দুইজনে একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া এটাও কিন্তু বড় খারাপ কাজ এটা তার থেকে সুইসাইড আত্মহত্যা এই ধরনের মহত্তা কি আল্লাহর ওয়াস্তে পানা সকা যুবক ভাইয়ান খেয়াল করকা আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে কিছু টাকা পয়সা খরচ করে লাইছি কোনো ফ্যামিলির মধ্যে ইলা মা হলাসন গার্জেন হলাসন যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই প্রশ্ন নাই টাকা পয়সা কিছু ছেলেদের মায়ের খাইতরা বাপরে শুনানি না খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি আখতে একদিন বললা কিয়র এগুলো লাগি দিতাম না বুঝেছি লাগলো বেড়া ওর তো বড় বাদ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে খাবড়ও দে বুঝতে মায়ে সব জানে মায়ে কিন্তু সব জানে ইলা ফ্যামিলি খাইতে পারো ছেলের খোঁজ খবর লই থাকে বলে বাবাই তার ছেলে কোন দিকে যার নমাজ যার নিনা বাইরা কোন জায়গাত আড্ডাদের কোন জায়গাত ঘুরের ভালো মানুষের লগে চলেন নিনা খারাপ ছেলের লাগি চলেন এটা খোঁজ খবর লইতা গার্জেন্টে বাবাই আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায় লইতা সব সময় খেয়াল রাখতা এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তেন খান দিবা আল্লাহর বন্দেগান কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে আর কোনো জায়গাত আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা যার জন্য রাসূলুল্লাহ ফরমান তুমি তান দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না দিবা বলে কথা দিন না সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা দুনিয়া চাইলা না ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলা নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন আমরার দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে তুলিয়ে দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না হইবাই দাদা ইয়া আল্লাহ এটা কত কুটা আইব ইয়া সুবহানাল্লাহ হইব বেটা নি দশ নিয়ম দিয়া গেছে গাড়ি যা করে দিয়া গেছে আল্লাহ তা মাফ করো গিলা মানছে মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে বসে দিয়েছে
যে আমরা দেশে বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো আনাইছি, বুঝতে বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজি গেছেন ফাতিমার লিয়া, আমি গেলে কিতা আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমার কিতা করছেন রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন, খেয়াল করছেন নিমান। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হজরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন, পরে সামান্য আলোচনা তার বিবাহর দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না যায়, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুসকল, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম ও হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। তে 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতা, বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট গেট বানানি হয় না, গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম স্বাগতম কথা লেখন, শুভ বিবাহ গেট বানাইছন বিবাহর বাড়ি। এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর, কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে। প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাওয়ার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবার নিয়ে একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেইটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসিনি আমরা জি নাই, তা হল না আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম, বুঝেছেন? ওখান থেকে স্প্রে মারাইব। বম বম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম না, এটা হুড়িতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহালি মারি। গেইটো মিঠা জিনিস খাবাইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া, আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছেন, মিঠা খাওয়াইছেন, চিনি ও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তাকি জামাইরে ওই যেন খবরি বাটা কন, খবরি বাটা এটা জায়েজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরি খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক, ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা ধরলা, টুকন বানাইলা, ফই ধরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, ফাজিল আছে ডোম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটো মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বছরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবা আল্লাহর বন্দেগান যাওয়ার পরে গেইটো দেখবা বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরা ফটো তুলিয়ে সারায় সাড্ডা ছাড়াও আনেন, বলছে ছাড়াও
উপযুক্ত মেয়ে কেনে দিতাম দিত খেয়ে জানুন নি খেয়ে দিত ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়াক কোনো বাধা নাই যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার যাই আছে উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না যারা দিবা কিন্তু গুনাহগার হইবা আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে আপনার মেয়ের আপনি কি করতা পর্দার হালতে রাখতাম যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে আরেকটা জিনিস বিবাহর আয়োজন যে বাড়ি তো এই বাড়ির মহিলা হল খুব বেশি জমইন না মহিলা না হইলার বিবাহ হইব জি না খুব জমা লাগে যাইতা বিবাহ খাইতা কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন আরেকটা দুঃখ লাগে আমার এই ব্যাপারে আমি সাপোর্ট আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন পরের দিন জবে করতা আর পেঁয়াজর বস্তা আলুর বস্তা আর সারা আদা নিয়ে ঘরের বেটিন ধরে দিলাইরা বুঝাইছেন দেখ না যায় বেটিতে আস্তা রাত দেবা পেঁয়াজ চুলাইতরা বুঝাইছেন আলু চুলাইতরা ও বেটিন ধরে অত আজিও আদা চুলাইতরা বুঝাইছেন খুব দেখবাই বেটিনতে খাম করানি খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতাব ই খামর লগে ভাই ভাই ফাজিল গব আছে গবুয়াই তোমার ফুড়ি বুদ্ধিসলা খার নি বলে খুব সুন্দরে খার বলে অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগি গেছে বুঝাইছি আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গিয়ে বলে না বলে তুমি তাই হই থাকো তুমি তাই গুমো আসলাইনি ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল খার ফুয়া কানো গেল খার ফুয়া খার এটা একটা গব আছে আমার মা বই না মাটিতে পালা প্রশংসা করক আমার মা বই নকলে জীবনে বলে আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া কথা কিছু মা বই নকলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন মা গো জানিয়া রাখক এটা কিন্তু বালা নাই গুনার ঘাম কিন্তু মা বই নকলে বড় কষ্ট করেন বিবাহর রাত সারা রাত খুব খাস কাম করেন মেহনত করেন খাবার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে আর মহিলা হল খাবার বেলায় দেখা যায় সারার হিসনে সারার বাদে খাবার হয়ে যায় মুরো দরিয়া আসছি হ্যাঁ আর ঘুরে পালা পালা সারা খানি তাই তাই কিছু বাড়িটি সরাইতেও পারে হয় সরাইতেও পারে নাস্তারাই কাম করেন নাস্তারাই আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজ রে মাফ করিয়া দিলাইছি কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5 দিন থাকবা ই 1.5 দিন 3 দিন পর্যন্ত আর মহিলাগুলোর নমাজও মাফ না নেবেন যায় না আল্লাহ কইছেন না বাপ আমি কইয়ার হারি মা বিলকুল নমাজ নাই বুঝাইছেন বিলকুল নমাজ নাই ফড়ন খেয়ে ও বয়স্ক যেটাই দেখবা ফড়িতরা ইটা কিছু আমরা চকুর মধ্যে বাসে ফল করলে খেয়াল করলে পাওয়া যায় মা গো বিবাহর বাড়িত গেছন মরা বাড়িত গেছন নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বোঝা যায় তাদের জন্য নমাজ মাফ জানিয়া রাখা বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয় কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায় এই সময় মেয়েটা জলদি করে কবুল হইলাই তো কিন্তু এক গুড়ো মহিলা হলে কোনটাইয়া হইতেও দিন না হইস না দেরি করে চাইস জলদি হইস না বুঝতেছে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে হইলে সোয়াবে এই সোয়াবো না ই সোয়াবর দাঁড়িয়ে দিও না স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে 3 বার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুলো মারতে মারতে মুখ সিফিয়া আসছেন কি হয় না থাবড়াইতে হয় না কারণ হৌ যে আফায় কইসুন বুয়াইয়ে কইসুন 3 বার কুর সময় কইতাম বুঝবাইছে হৌ তো একবার হওয়া লাগেন না বলছা হৌ হয় কিন্তু এর আগে ফিটা কত মায়ের বুঝবাইছে কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক ভাইয়ান যারা জানিয়া থাকবা বিবাহর সময় যখন মিয়াসাবে বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা হইবা যখন বলে অমুকর মে অমুক
কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি, তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, হইতে না হইতে বেশ দেরি করতে না, আপনি কই দিতাম ইনো মাঝখানো মাত না ঢুকা খান বালা হইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু আইয়াদের, বুঝাইছি? বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতাম, বুঝাইছি? কবুল কিলা হয়, কবুলও আবার আই মাইকে হইয়া কবুলও শিখানি লাগে, বুঝাইছি? ইলা বাবা গেছে, দেখা যায় বাবায় খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়ে 8 বছর 10 বছর, বাপের আগে মুসলমানি দিছেন না, নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহর উপযুক্ত সময় গেছে গিয়ে আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাঁচা করেন, ডাক্তারে গেলে ইয়া বারে বার করে দিছে, ওই 4টা বাদে আইও। মুসলমান একটা সিরিয়াল আছে ডাক্তারে দিন করে মুই আফতার দিন ডাক্তারে কত বড় বাচ্চা তোরে দিতে আমি গেছিলাম, আবার গালিয়া বার করে দেওয়া হয় 4টার বাদে কবি সগুরে লইয়া আইও বলা শব্দ, বুঝতে পাইছি? জেসা লাগারও, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি, অতদিন খাবার ও মুসলমান আছে, এর আগে কি হালতে আপনি উঠাইছি, ও মুসলমান বনাত লাগছে, এর লাগি বিবাহ কবুল হওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কান হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোট ছোট বাচ্চায় ছোট থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাপা, এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহের দিন ধার্য হয়ে গেল গিয়া এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শুনানিও বন্দা, অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব আই গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরের মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ, হুশ করিও আগে জেলা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো, এখন তোমার জিম্মা আই গেছে গিয়া, জিম্মাদার এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো, তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। কারণ কিতা বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া কাম করে লাইছন, মানে জিনা করে লাইছন, তার একটা শাস্তি, আর বিবাহের পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কোরআন হুকুম করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায়, যদি পাওয়া যায়, এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গা, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই গেছেন গিয়া, হয়তো 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই, তো কঠিন মাসলা। আমরা খালি দুফত গহ দেখি এই দুনিয়া লইলি হলা গাড়ি মধ্যে, আমরা হইল কি খালি উড়ানি ফটো, খালি গল্পত দেখিলে উড়াই দিলাম, আমরা আউরি অনেক সময় ফাজিল মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন, তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন, জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া, আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও, এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না। কত কঠিন, মানে দলিল না হঞ্জান, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে, আল্লাহ এইভাবে করাক না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন,
আর কোনো মহিলা স্বামীর থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা, কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম হয়। রজম মানে এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া। ফাত্তর মারা খমর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটির গা থরিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই থাক দুনিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রসুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রসুলে দেখলা কি দেখছেন? আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইলাম, এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা। ফসা মাংস খালি খাইতরা, চিৎকার দিতরা, বালা ফল খাইতে পারেন না। জিব্রাইলে তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত তাহা সত্ত্বেও নিয়ামতের অস্বীকার করল। এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরেও গুনাহ করছে, যার কারণে তাদের আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রসুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা। এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড়ও পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরা কি অবস্থা, তার কারণ কি? তখন ফরিস্ত হলে কইবা, জমিন লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম। আল্লাহ তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলাই, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবার কবুল করেন, বন্দার গুনাহ আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না। ফরর হক তওবায় মাফ হয় না, দাবি ছুটাইতে লাগে। যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলাই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগে এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাই সব এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা পুরান আল্লাহ হইতরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবা নি। আমরা দেশ এতিম তো তক্কা দূরের কথা, যদি শুনয় বেআইন আসুন বেআই নাই না বাজাই আর এক বাজু নাই, বেআই নাই ইনিকে কিতাব করতাম বুঝাইছেন, বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই ইনু খানো যাইতা বুঝাইছি, ওলা মাইনাস পয়েন্ট দেখায় না। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো ওটা আপনি আনতাই, আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই বুঝাইছি, এটি বললে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুরো সিঙ্গুল চড়াইতেও পারে, হওয়া যায় না। এর লাগে ও জিনিসে আমরা মারছে। কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছো রাস, এটা দাবির যাইতা না, এটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দিয়ে খামার পোয়া, শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা ভালো যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা,
কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনপা মেয়ের বাবাওয়ালা যা পারো সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবি তো আমরা যাইতাম না, দাবি বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বইয়া কই কোনো দাবি নাই। আর বার্থডে কই বাবা আমি সাজাইয়া না, তুমি তোরা খেয়াল করি দাবি বাকি রয়েছে নি বলছা রায়বার ডে কই না আমি দিয়ার দেবা দেড় করি আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল হয়ে যাইতো তুমি মাত্রই বাসু বুঝতেছি রাবারে জিও যেটা মা থাকবো 1 টাকা 2000 তাই বিকালে তোমার মাছও জানতাম আসলো বুঝতেছি বাদে দিলে বাদে আর মানুষ তাই কিন্তু বাবু বুঝতেছি কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়ির পয়সা খাওয়া যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। কেউ যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন নেকা, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় গো বালা ফুড়ে মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাইজ হইতো না, সওয়াব তো নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার যাইজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটকগিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলে, তুমি বিবাহ আর করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই। ঘরের বিবি বেমার হয়ে গেছেন গিয়া, বিবি মারা গেছেন, কিবা তো ঘরের বিবির কারণে খাস খাম পুরা পরিবার না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রারে বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছন, মত প্রকাশ করছেন, বিবি হাজারারে বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বন্দেগানের জন্য যদি এলাকার যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আয়ের মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দা আসলানি বলে না, আল্লাহ এটা দিয়া জানিয়া দিয়েছেন নবী আপনার স্ত্রী অপরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী অপরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আসন, মুসলমানদের স্ত্রী নারী যারা আসন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ না, বলে হেনে যাইজ না। আপনি চলতে পারটা, আপনার অকাত আছে, আপনি এরা ব্যবসাত লাগাইতা না। যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান কোনো কারণবশত, তাহলে দিতা, নতুবা বিলকুল না। যাই হোক, 2 নম্বরে থাকছে গিয়ে দেখক আমাদের দেশের মধ্যে কোনো স্বামী গর স্ত্রীর অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফালাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস, স্বামী গর স্ত্রীর হইতা না, অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা খান, ইলা হইতা না। আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই হয়। স্ত্রীও হইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান,
ইটাও কইতাম না, বুঝবাইছি? তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগানিলা কইতা না, আর ঘর স্ত্রী অকলরে শর্ট লাগাইতা না। গো বিবি আমি বিদেশ যাই আর গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা, লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালা। ঘরের বিবি একটা একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। খেয়াল করছেন নিবা ইলে আসন না খেয়ে দড় করে তুইয়া যায়। যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক, বেটি বাড়ি গেলেও তো শেষ, কাম শেষ। চাচার ঘরের বাইর লাগে যদি মাতোস তে সাফ তালাক শেষ। ইলা যদি কেউ শর্ট করেন হলে হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি ধরিয়া ওটা সংশোধন হরক্কা উড্ডুল হরক্কা নিকাহে তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে। ইলা কেউ শর্ট লাগাইবা না, অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িত গেলে সাফ তালাক। ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া। কেউ যদি হন অগ বিবি আপ তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক, তালাক হয়ে যায়। তোর বেটির সুযোগ আছে, শাসিত ফাড়া না মারিয়া টু লেখানো ফাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো না। ফাড়া কেন মারছি? টুলো, বুঝতে টুলো ভাড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে। কইছে অগ বিবি ও নেও এক গ্লাস জল খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তা করছে, পানির গ্লাস লইয়া ডাকটা, বুঝবাইছি? খবরি রেখাটাইছে মুফতির কাছে। মুফতি সাহেব ফতোয়া মানে তার জবান বন্দে শুনতন, শুনিয়া কইসন যাও খাইলেও সাফ তালাক, ফালাই দিলেও সাফ তালাক, রাখি দিলেও সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটেন সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির মানে ফানি, শাড়ি তো ফানি খাইছি, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই দিছে, কোনো মানুষেও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন। বেটিয়ে সারা পানি শাড়ি খাওয়াইছে, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। সামনে কইল পানি কিতা করছ? বলে আমি শাড়ি খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার খে কইছি? বলে জেসা হোক পরে কইম পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গাত থইছিও না, রোদে খাইছে, শাড়িয়ে খাইছে, দরবার করো আর বাদিয়া তালাক হয়েছে। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সত্যার একটা সমাধান আছে। এর লাগে বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না। মানছে এখন আমরার কাছে কোনো সময় ফোন আসে, সামনে রোজা মাস আর আইব দরবার তালাক, বুঝাইছি? তালাকর মাসলা পয়লা 7 রোজার ভিতরে 10 রোজার ভিতরে খালি শুনবে তালাক আর তালাক, বুঝাইছি? খালি তালাক আর তালাক 7 রোজা 10 রোজার ভিতরে। তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে, আমরা মুফতি না রে, বুঝাইছি? মুফতির কাছে যাও, কিছু জানা আছে তবু ওইটা বেশ হল সময় কইয়া আমরা দেই না। কারণ মুফতির কাছে যাও, তাই দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়িছেন, তাই ফতোয়া দেওয়ার মালিক। আমরা এই মালিকের টুকটা হইলে ঠিক করিয়া দিই, টুকটা হইলে ঠিক করিয়া দেই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে। আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানি শুনিয়া আইছি। বড় পরিবার 8 আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পর এক জায়গা আমার খবর দিনিছেন। বলে কিতা গিয়া ঘটনা পাইলাম, জবান বন্দি পাইলাম। বড় ফুড়ি মানে গড়ের মধ্যে 8 বাবায় গুছা করিয়া রাখছেন, আর জামাই বেটা বারবার চাইছেন ফুড়ি দেওয়ার লাগিয়া দেই না, আসা যাওয়া আছে। আর শ্বশুরে কইছেন তুমি ঠিক হইলে ঔষধ তৈলে ফুড়ি দিব, নতুবা দিতাম নাই। আর হাঁকে দিয়া সুযোগ লইলাইছে, আর ছোট বোন ডাকতে একদিন দাম দিয়ে লইয়া গেছে গিয়া, বুঝাইছেন? আস্তাগফিরুল্লাহ, হানো গিয়ে আমরা পৌঁছেছি, বুঝাইছি? ও আজকের গপ আমার ছাত্র 2টা আলা তারা লাগে, তারা সরাইয়া দিলাইছে। আর এটা সরম না নিবা আমার জবান, আমি বলে এটা বাক্যা লম্বা ব্যবহার, জবানবন্দি লাগবো। আর ফতোয়া আইছে গীতা ও আন্তাজ মাউ বাইনাল লুখতাইন, প্রথম স্ত্রীতে বহে তালাক দিছে না, 8 নানি 2 বোন একসঙ্গে বিবাহ না, কুরআন শরীফ নিষেধ। এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা নো গরম? জি না, বড় বোন মরি গেলে
শালিয়া নক্কা ওয়ান তাজমাউ বাইনাল নুকতাইন কুরআনের সাফ দলিল দুই বোন একসঙ্গে তুমি তার রাখিও না তোমাদের জন্য নিষিদ্ধ এ বেটা দেখছে বড় গো 28 জন হরগুলিয়া যায় হই গেছে আল্লাহ ও এখন আমার নেওয়ার অর্থ কিতা একটা ব্যাপারে তো জানতা দ্বিতীয় নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগায় রাখিচ্ছ না ওই যে ফুড়ির বাপরে আলগায় রাখছেন ফুড়ির বাপ দোষী বলে না না শরীয়ত মোতাবিক আবদ দোষী হইতে পারতে না আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটারে আবদ দোষী বানাইতে পারতে না কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায় বেটা ও সময় দোষী হইল নে যদি ও দিন দোষী তারে বানাইবা দুষ্পিন্দা লাগবো তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে মায় যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বয়না ঠাইলাইছন বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যেদিন দরিয়া লইবা আসামি অগলরে ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা নতুবা না যা খাই থেকে মুটি চালু হইব বুঝেছি আমি তো আইছি হয়েছি না না বেঠারে আবো পাকলিও না ইগুত পাকলি কেনা পাকলার আরো জিনিস আছে বে বলে আটকা হয়ে গেছে বড় ফুড়ি আটকাল ছোটো ফুড়ি দিয়ে গেছে গিয়া আউরি খানে আটকাইতা আউরি না সিস্টেম আছে আল্লাহ বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি হইব খার উপরে হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে হজ্জারি আছে শরীয়তের বিধান দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সোয়াও খাইতা না এরার দ্বার লইতা না এরা হইল গিয়া সত্যিকারের দোষী ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হন আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায় বাদ দিলায় বাস ঠিক আছে হে যদি মাফ চায় এর জন্য এটার তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহ আমাদের হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন মোহতারাম হাজিরিনে কেরাম এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম দুই বোন তো একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই তার তাকে বাসা এখন দেখো স্বামীর উপরে কিছু হক আছে গরস্থির আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা পর্দার আলোতে রাখতা এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব আপনার আমার উপরে দায়িত্ব গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না আমি নিজে গুনাহগার হই এখন স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে ঝগড়া লাগেই না কম হোক বেশ হোক লাগে স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাইতানি বলে তালাক না প্রথমে ফাইজু হুন্না তুমি তার নসিহত করো ফয়লা কিতা করতা নসিহত করতা বুঝাইতা ওরে বনের বাকি দরিয়া আনলে বনের বাকি বুঝাইলে বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই বলা মানুষ জীবন মাত্র জীবনে ভুল হইব মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না গালি গালাজ না শরীয়তের হুকুম হইল বাইজু হুন্না প্রথমে স্ত্রী সকলের নসিহত করো ওয়াজুরু হুন্না ফিল মাদাজি এরপরে মহিলা মানছে না তুমি তার কি করো এই মহিলারে তুমি তার বিছনা সেপারেট করো মহিলারে আলাদা করো এরপরে হইছে না ওয়াদরিবু হুন্না মহিলারে মারতে পারবা তবে মারার কায়দা আছে ফেরাউনি মায়ের কখনো মারতে না ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই আর ফেরাউনের ঘর বিবি হাসিয়া তো হাইলা জিন্দগি হাঁটাইলা ফেরাউন নাম শুনছই তো আপনারা ফেরাউনের ঘর আসিয়া খাইতে আসিয়া ইমানদার মহিলা দেখকা ফেরাউনে যেদিন জানিলেই হইল আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না স্বামী হিসাবে বেশ দাম দেও না বলে না আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি দাম দেই কিন্তু আপনার খোদা মানি আনতাম না অত্যাচার আরম্ভ করছে নির্যাতন কেমন নির্যাতন দেখা হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন তাই নিজে বর্ণনা করছেন আসিয়ারে ওলা মারছে মারতে মারতে কোনো সময় চুল মুঠির ধরিয়া মারত এটা হইল ফেরাউনি মায় আমরা দেশের কিছু মানুষে মা বই নকলের চুল মুঠির ধরিয়া মারতে পারেন দেখছি না তবে কইয়া ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত আর হজরতে আবু হুরায়রা তাকি বর্ণিত একটি রেওয়ায়ত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত
আর হাতও কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, কইলা রে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া কান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমারে কোন দিন ডাক দিতরা খবর কান্দা তুমি আমারে কইও। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা অলরেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত কষ্ট পাইয়া কইছেন নানি মুসারে, এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চায়নি বলে এখানে কোনো মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দোয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন মায়া করেন না আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনও থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গিয়ে এক পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাই মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে, কোরআনের আদেশ মানি না বলে এখানে কোরআনে হয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই? আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনটা অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগার যার জন্য মা বোন যারা আসেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী 2 অবস্থায় মারতা না, 1 নম্বরে ফাও চালাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থা স্বামী গর স্ত্রীরে মারতাম। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে কইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিত। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলে না জানি এইভাবে কাপড় পরিধান করত হে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখতে কপাল বুড়িয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটাও ইয়াত থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আছে না কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বন্দেগান তালাকর মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে 2টা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই, তল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে 2 লাখ গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু দিভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানুনি। কিন্তু তালাক কোনো আর গরর আর কেউ দিছই না, আর কেউ আসুন তালাক দেওয়া না গরর কুটারে ও এগুলা কিন্তু দরবার দিয়ার করিয়া তালাক এনারও সম্বোধন করি দেওয়া হয়েছে না তালাক।
তো এইবার কবে জি না আমি নাম ধরছি না তো, তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি, এগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো, 3 মাসে 3টা তালাক পাক হাল। মানে অর্থ লগে সিস্টেম হলা ঘরের স্বামী যদি ঘরের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না মানে না, সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশীর হো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা ফয়লা কুর মাস ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাসও দিছে বেটা 1 তালাক, দেখি যা ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি, বলে না আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাসও দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক, দেখি ঠিক হইল 2 তালাকে আবো বিয়া আছি। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক, 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না, তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা, খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে কলে কলে আর হইতরা না, মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনায় লিপ্ত হইবাই, কিয়ামতর দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে, এর কারণে কি মহিলা কোনোদিন আর গড় আর ঘুরাই আনতা নাই, আর আখতা বে বলে 3 খান কই দিছন, খালি কোনো সুর চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া বলল, সাহেব আমি এটা গুসার মাইরো 3 খান কই দিছি, কিতা করা, বলে গুসা কেমন বসলাই রে, আমার দিকে খোঁজ নাই, তুমি হুশবুদ্ধ আসলাই, বলে জিও ওলা গুসা করছি, তা মাথা পিতা কিচ্ছু কাম করছে না, ডাল হয়েছি ইটা ইটা কাটি পারে, বলে কিতা কাটিছে, বলে খোলা গাছ 7 গাছ কাটিছে, কইলে আচ্ছা দেখি নাই, গিয়া দেখো সারা 8টি কলা গাছ কাটিছে, বেহামা গুড়, এখন বেটার গুসা কামো লাগছে, বলে না ঘুষ করিয়া কাটিছে, সবরি কলা 6 কলা কাটিছে না, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, 8টি কলা কাটিছে, ওইটা বুঝুন গুসা উঠাইছে দিয়েছে, হইলা না রে বা তালাক হয়ে গেছে, বলে তা কিতা করো লাখ গুসা উঠছে না, হাঁস না বেটি কাটিয়া ভাই তালাক দিছে, হবা কাটিয়া গুসা উঠেছে, বলে না তুমি সারা 8টি কলা কাটিছো, বলে কি, বলে তুমিও বেকামা গুণ কাটিছো, তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো, এটা বিলকুল মানায় তালাক তালাক, বুঝতেছেন নি মা, তালাক তালাক, এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না, তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে, কোনো মহিলা দিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার, আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না, মোহরের সম্পদ পাইন না, আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে, আপনি পুরাপুরি মোহর দিয়া বরঞ্চ ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা। আমরা মধ্যস্থ গুলো না না দুইয়ের দোষ আছে, কিছু মোহর কমাও হই নাই না, মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন যাই না জানি বিচার কখন আপনি দায়ী হইবা, ওখান কইতে পারেন বলে মোর সমানে যাইতো না, তুমি যে দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না, জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে, এই ব্যাপারে চার্জ করি না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি ওলা ধরতাম, মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না, মনের দুঃখ হয় মাঝখানে বিচারি হলে সমাইল্লা রে বাবার মোর, ই দায়ী কিন্তু আমরা বিচারি, মোর সমাইতাম, মোর সমানিত যাইতা না, ক্ষতিপূরণ আছে কিছু আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এইভাবে খরাক নাম আল্লাহর বন্দেগান, যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হাদিসের ইবারত সামান্য পড়িছিলাম, আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ লগে ঈমানের অর্ধেক অঙ্গ, নিকাহ থাকছে গিয়া ঈমানের অর্ধেক, নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায়, ঈমানটা পূর্ণ হয়ে যায়। আর একটা হাদিসও আছে আসবরু নিসফুল ঈমান, সবর হইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া, আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধানও আল্লাহ দিব। যারা বিবাহ করছেন না, সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
জমিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলেন করণ এবং আখেরাত আপনার আমার জিন্দগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে চাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হজরতে আদমে বালা কাম করলা সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা দিছুন না। ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া তৈয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াইয়া দিলাই। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য সময় 5টা মিনিট সময় চাই। আর আপনারা যদি মসজিদের গড়খানো যদি সাহায্য করেন তাহলে যদি দেন আপনারা স্বইচ্ছা বেশি চাপ সৃষ্টি করতাম নাই। আসেনি লাগাও দেনওয়ালা।